আজকের এই স্মরণ সভায় যিনি সভাপতিত্ব করছেন তার প্রতি আমার শ্রদ্ধা অভিনন্দন, এবং যারা এখানে মিলিত হয়েছেন স্মরণ সভায় পরিবারের যারা সদস্য, এছাড়াও তার অনুরাগী যারা যারা এখানে এসেছেন, সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা অভিনন্দন নিবেদন করে দু চারটি কথা মাত্র বলব। শিক্ষকতা করা মানেই হচ্ছে তার মনের জানলাটা থাকে উন্মুক্ত। যেমন রাজনীতির অঙ্গনে যারা থাকেন তারা সব স্তরের সব ধরনের মানুষকেই যারা আপন করে নিতে পারেন, অনুরূপভাবে শিক্ষক মানেই হচ্ছে সমাজের সব স্তরের সব মানুষকেই তিনি আপন ভাবতে পারে। সেই ভাবার অধিকারটা থাকে। সে প্রি প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত যে স্তরেরই তিনি শিক্ষক হন না কেন, সেই শিক্ষক সবাইকে আপন ভাবতে পারে। স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর মানুষকেই আপন করে নেওয়ার শিক্ষা আমাদের দিয়েছিলেন। শুধু শিকাগো ধর্ম মহাসম্মেলনে কি বক্তব্য রেখেছিলেন সেটা আমরা সবাই জানি। তার যে মূল যে চারখানা গ্রন্থ ছিল, সেই চারখানা গ্রন্থ যদি আমরা একটু অনুধাবন করি তাহলে বিশ্বের কোনো মানুষকেই আমি পর ভাবতে পারব না। সব মানুষের প্রতি আমার আন্তরিকতার ছোঁয়া থাকবে এবং সবাইকে আপন করে নিতে পারবে। মনীষীটা ছিলেন কার্যত শিক্ষক। তার চরিত্রটা এত নির্মলতায় পরিপূর্ণ ছিল, জীবনে কখনো আমার সঙ্গে অনেক কথাই একেবারে শিশুর মতো, আমিও নিজেও শিশুর মতো এখনো আছি। আমি এখনো কাউকে বলতে পারি না যে আমার বয়স হয়েছে, একেবারে শিশু। শিক্ষক মানেই তিনি শিশু। আমি এত বড় বড় শিক্ষকদের সান্নিধ্য পেয়েছিলাম, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের দেশের মহান মহান শিক্ষকদের সান্নিধ্য পেয়েছিলাম। এখনো আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক শিক্ষক অতিথি অধ্যাপক হিসেবে এখনো রেগুলার আমাকে যেতে হয়। আমি এত ভালো ভালো মানুষদের সান্নিধ্য পাই যে আমি কখনো ভাবতে পারি না। একেবারে শিশু, এত নির্মল হৃদয়, তারা সবসময় ভোট করছে। কখনো কারো অনিষ্ট সাধনের জন্য তারা কিচ্ছু ভাবেন না। আমি আজকের এই স্মরণ সভায় এসে আমি এখনো শিক্ষকতা করি এবং এই মানুষটার প্রতি আমার শ্রদ্ধা জানাবার কোনো ভাষা নেই। আপনারা এসেছেন, সবাই তার প্রতি সুগভীর শ্রদ্ধা নিবেদন করবার জন্য, আপন জনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আপনারা সবাই এসেছেন। এই যে অশোকনগর কল্যাণগড়, এই যে শিশু উৎসব কমিটি মানেই হচ্ছে তার নেতৃত্ব দান করতেন। কেন? কারণ তিনি শিক্ষক ছিলেন। সকলের কাছেই তিনি প্রণম্য শিক্ষক, সকলের অভিভাবক, এবং তার কাছ থেকে শিক্ষার আমাদের কোনো শেষ নেই। আমরা যতদিন বেঁচে থাকব এই মানুষটার আদর্শ, ভাবনা, চিন্তা সবটাই আমরা গ্রহণ করে চলব। তার প্রতি আমার দণ্ডবত প্রণতি নিবেদন করে আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা